হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিউবর্ন বেবি বা সদ্যজাত বাচ্চাদের গায়ে কবে থেকে তেল, ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু ইত্যাদি মাখানো যেতে পারে সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এই ভিডিওটা সদ্যজাত বাচ্চাদের জন্য বা নিউবর্ন বেবিদের জন্য, তো নিউবর্ন বেবিদের মায়েদের কাছে আমি জানতে চাইছি যে আপনি আপনার বাচ্চাকে এই জন্মের পরপর প্রথম কোন ভ্যাকসিনগুলো দিয়েছেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে বেস করেই কিন্তু ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটি ভিডিওতে। ইউটিউবের সাথে সাথে আমরা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকি, তো আপনারা কিন্তু সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন। ওখানেও আপনারা বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন। বাচ্চা এবং মায়ের যত্ন সম্পর্কে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে ইউটিউবে কমেন্ট করার সাথে সাথে আপনারা কিন্তু ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানেও কিন্তু আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দিয়ে থাকি। তো চলুন এবার আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, যখন একটি বাচ্চা জন্মাচ্ছে, অর্থাৎ সদ্যজাত বাচ্চা বা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, লোশন এই এত কিছুর মধ্যে প্রথম আমরা যেগুলো ব্যবহার করতে পারি ওদের গায়ে, সেগুলো হচ্ছে সাবান, শ্যাম্পু বা বডি ওয়াশ, শ্যাম্পু। এগুলো প্রথমে কিন্তু আমরা ওদের গায়ে ক্রিম, লোশন বা তেল এগুলো মাখাতে পারি না, মাখানো উচিত না। তো আমার ছেলের ক্ষেত্রে যখন আমি দেখেছিলাম যে ও জন্মালো, সিস্টাররা হসপিটালে থাকা অবস্থাতেই কিন্তু গায়ে সাবান অল্প করে মাখিয়ে দিলেন, মাথায় শ্যাম্পু দিয়ে দিলেন। তো এবার হয় কি, সিস্টাররা বাচ্চাদেরকে ওইভাবে স্নান করিয়ে ওনারা একদম এক্সপার্ট হয়ে গেছিলেন, ঠিক আছে। এবার যেহেতু আমি নতুন মা হয়েছি, আমার বাচ্চার সাথে আমার একটা অ্যাডজাস্টমেন্ট দরকার। কিছুদিন আমার মনে হচ্ছে যে স্নান করানোটা কীভাবে করাবো সেটার একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। সেই জন্য বাড়িতে আনার পর কিন্তু আমি ওর গায়ে প্রথম দিকেই কোনো রকম সাবান বা শ্যাম্পু অ্যাপ্লাই করিনি। ওরা বাচ্চার প্রথম দিকেই সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছিল এবং আমাকেও বলেছিল আপনারা মাখাতে পারেন সপ্তাহে একদিন। আমি কিন্তু তখনও ট্রাই করিনি, কারণ আমার মনে হয়েছিল বাচ্চার সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা একটু দরকার। আরও কদিন আমার গা স্পঞ্জ করে দিতে হবে, ওর ভালো করে স্নান করে দিতে হবে, ওর স্নানটা করানোর সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এত কিছু ভাবার জন্য আমি কিন্তু সেই সময় বাইরে থেকে আলাদা করে কোনো সাবান শ্যাম্পু মাখানোর রিস্কটা নিইনি। খুব ভালো হয় যখন আপনি দেখছেন আপনি আপনার বাচ্চাকে স্নান করিয়ে মানে একদম বুঝে গেছেন যে কীভাবে বাচ্চাকে ধরতে হবে, কীভাবে স্নান করাতে হবে বা গা স্পঞ্জ করাতে হবে। যখন এই ব্যাপারটার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন আপনি চাইলে বাচ্চার গায়ে সপ্তাহে একদিন গায়ে বডি ওয়াশ করে দিলেন, বডি ওয়াশ দিয়ে বা কোনো সাবান দিয়ে, আর সপ্তাহে অন্য আর একটা দিন মাথায় শ্যাম্পু দিয়ে দিলেন। খুব সাবধানে, কানে যাতে জল না ঢোকে, এইসব ব্যাপারগুলো মাথায় রেখে। তো মা যখন বাচ্চাকে স্নান করানো বা গা স্পঞ্জ করে দেওয়ার ব্যাপারটা একদম ভালোভাবে বুঝে যাবে, ওই ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু মা চাইলে বাচ্চার গায়ে সাবান মাখিয়ে দিতে পারেন বা মাথায় শ্যাম্পু করে দিতে পারেন, সাবধানতা মেনে। এবার বলি নেক্সট যে প্রোডাক্ট আমরা ওদের গায়ে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে তেল বা যে কোনো বডি অয়েল। দেখুন, এই তেল মাখানোটা নর্মালি শুরু করা যায় হচ্ছে যখন বাচ্চার যে কর্ডটা রয়েছে সেই কর্ডটা খসে যায় তারপর থেকে। এটা কারোর ক্ষেত্রে 7 দিনের মাথায় খসতে পারে, কারো 10 দিনের মাথায় কর্ডটা খসে যেতে পারে, কারো 15 দিনের মধ্যে কর্ডটা খসে যেতে পারে। যেই বাচ্চার যখন কর্ডটা খসে যাবে বা নাড়িটা খসে যাবে তারপর থেকে অয়েল ম্যাসাজ করা যেতে পারে। তবে সবসময় মনে রাখবেন, অয়েল যেটা সিলেক্ট করছেন বা তেল যেটা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবেন ভাবছেন, সেটা যেন ভীষণই পিওর হয়। কোনো সময় কোনো নিউবর্ন বেবিদের উপরে সর্ষের তেল মালিশ করতে যাবেন না। নিউবর্ন বেবিদের গায়ে আমরা কিভাবে অয়েল ম্যাসাজ করতে পারি বা সদ্যজাত বাচ্চাদের গায়ে কিভাবে আমরা অয়েল ম্যাসাজ করতে পারি তার উপরে ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সদ্যজাত বাচ্চাদেরকে আমরা কিভাবে স্নান করাতে পারি তার উপরেও ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করলে ভিডিওগুলো একে একে দেখে নিতে পারবেন। তাহলে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনাদের জানা হয়ে যাবে। তো যখন বাচ্চার কর্ডটা খসে যাবে, যেদিন থেকে খসে যাবে সেই দিনের পর থেকে ওই স্থানটাকে একটু অ্যাভয়েড করে, কারণ ওই স্থানটাকে কিন্তু আমাদের মানে যেখানে কর্ড লেগেছিল সেই জায়গাটাকে আমাদের শুকোতে দিতে হবে, ড্রাই হতে দিতে হবে। তো ওই জায়গাটাকে বাদ দিয়ে বাকি সারা বডিতে আপনি কিন্তু ভালো করে বাচ্চার গায়ে অয়েল ম্যাসাজ করে দিতে পারেন। নর্মাল টেম্পারেচার থাকলে সাধারণত বাচ্চাদের গায়ে দিনের মধ্যে 2 বার অয়েল ম্যাসাজ করতে বলা হয়। ওই কর্ড খসে যাওয়ার পর থেকে আমরা বাচ্চার গায়ে অয়েল ম্যাসাজ করতে পারি। তবে মনে রাখবেন, তেলটা হবে এডিবল টাইপের, মানে এডিবল কথা লেখা থাকে, ভার্জিন এডিবল টাইপের, পিওর মানে একদম 100% পিওর, কোল্ড প্রেসও লেখা থাকতে পারে। এই ধরনের কোনো একটা তেল বাচ্চার জন্য সিলেক্ট করবেন বাচ্চার গায়ে মালিশের জন্য, তবেই কিন্তু এত আগে বাচ্চার গায়ে আমরা তেল মালিশ করতে পারি।
আদারওয়াইজ অনেক বাবা মা হয়তো সঠিক তেল নির্বাচন করতে পারেন না বলে ডক্টররা কিন্তু বলে থাকেন যে প্রথম এক মাস কোনো তেল মাখাবেন না, প্রথম 2 মাস কোনো তেল মাখাবেন না, প্রথম 3 মাস কোনো তেল মাখাবেন না। কারণ ডক্টর একটা সময় চান যাতে বাচ্চার স্কিনটা ঠিকঠাক হয়, বাচ্চা একটু বড় হয়, বাচ্চার কোনো র্যাশ বা কোনো রকম অন্য ঝামেলায় পড়তে না হয় তেল মালিশের ফলে। তবে আমার বেবির ডক্টর একদম প্রথম দিন থেকে বলে দিয়েছিলেন ডিসচার্জের সময় যে যখনই কট খসে যাবে তারপর থেকে একটা ভালো কোকোনাট অয়েল, এডিবল টাইপের পিওর কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল অ্যাপ্লাই করা যেতে পারে বাচ্চার গায়ে। তো আমি একদম সেরকম একটা এডিবল টাইপের ভার্জিন 100% পিওর অলিভ অয়েল কিনে আনি। আপনার এরকম অলিভ অয়েল বা কোকোনাট অয়েলটা ভীষণই ভালো, ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে সহ্য হয়। এরকম পিওর এডিবল টাইপের 100% পিওর ভার্জিন এডিবল টাইপের কোকোনাট অয়েল কিনতে পারেন দোকান থেকে, যেগুলো ভীষণই পিওর, খাঁটি। সেই রকম একটা অয়েল একদম প্রথম দিনের বেলার দিকে বাচ্চার পায়ের কাছে, ওড়ালির দিকে একটুখানি একটা জায়গায় মালিশ করে দেখবেন বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। যদি দেখলেন যে না কোনো সমস্যা হলো না, তাহলে কটটা যেদিন থেকে খসে যাচ্ছে তারপর থেকে বাচ্চার গায়ে ভালো করে অয়েল ম্যাসাজ করাতে পারেন। এরপর আসি ক্রিম বা লোশনের কথা। তো এইভাবে যখন একটি নিউবর্ন বেবি বা সদ্যজাত বাচ্চার গায়ে রোজ নর্মালি দুবার করে অয়েল ম্যাসাজ করতে বলা হয়, একবার স্নানের আগে, একবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো এইভাবে যখন রেগুলার বেসিসে বাচ্চার গায়ের উপরে অয়েল ম্যাসাজ করা হচ্ছে একটা ভালো খাঁটি তেল দিয়ে, এইভাবে ম্যাসাজ করতে করতে একটা সময় আপনি লক্ষ্য করবেন যে বাচ্চার গায়ে চামড়া উঠতে শুরু করছে। তো স্কিনটা উপরে যে পুরনো স্কিনটা সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, নতুন স্কিনটা ভেতর থেকে বেরোচ্ছে এবং আমরা অয়েল ম্যাসাজ করতে করতেই বুঝতে পারবো নতুন স্কিনটাও প্রথম দিকে একরকম থাকে, তারপর আস্তে আস্তে অয়েল ম্যাসাজ করে 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 নতুন স্কিনটা একদম স্টেবল কন্ডিশনে চলে আসে, খুব সুন্দর দেখায় স্কিনটা। তো তারপর থেকে নতুন স্কিন বেরিয়ে গেল, অয়েল ম্যাসাজ করে করে সেটাও বেশ সুন্দর স্টেবল হয়ে গেল। তারপর থেকে আমরা নিউবর্ন বেবিদের গায়ে একটা ভালো কোম্পানির, যেটা বাচ্চাদের স্কিনের জন্য সেফ হওয়াটা ভীষণ দরকার, তো এরকম ভালো কোম্পানির একটা ক্রিম এবং একটা লোশন ওদের স্কিনের উপরে অ্যাপ্লাই করতে পারি। বাচ্চাদের জন্য কোন ক্রিম কোন লোশন ভালো, কোনটা আমরা ওদের স্কিনের উপরে অ্যাপ্লাই করতে পারি, তার উপরে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এইভাবে আমরা বাচ্চা জন্মানোর পর থেকে পরপর প্রথম দিকে আমরা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করতে পারি সাবান, শ্যাম্পু, তারপরে আরও কিছুদিন পর থেকে আমরা বাচ্চার গায়ে অয়েল ম্যাসাজ করে দিতে পারি এবং তারপরে অয়েল ম্যাসাজ করে করে বাচ্চার স্কিনটা যখন স্টেবল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তারপর থেকে আমরা কিন্তু বাচ্চার গায়ে পরে ক্রিম বা লোশন, বডি লোশন এগুলো অ্যাপ্লাই করতে পারি। কখনোই কিন্তু একদম বাচ্চা জন্মেছে বলে প্রথমই বাচ্চার গায়ে তেল মাখিয়ে দিলেন, প্রথম দিন থেকে ক্রিম লোশন মাখাতে শুরু করলেন, এই ভুলটা করবেন না। তবে মনে রাখবেন, শ্যাম্পু হোক, সাবান হোক, তেল বা ক্রিম লোশন যাই হোক না কেন, যখন সেটা বাচ্চার গায়ের উপরে অ্যাপ্লাই করবেন তখন সেটা যেন একদম দিনের বেলার দিকে হয় এবং প্রথমবার যখন ব্যবহার করবেন তখন সেটা একদম অল্প পরিমাণে নিয়ে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করে দেখবেন বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। বাচ্চার জন্য যখন ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু বা বডি ওয়াশ কিনবেন তখন অবশ্যই মনে রাখবেন সেটা যেন বেবিদের জন্যই স্পেশালি হয়, বড়দের কোনো প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের গায়ের উপরে অ্যাপ্লাই করবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।